আজ ছিল কার্তিক ব্রতের মহোৎসব। যারা কার্তিক ব্রত করেছে তাদের লাস্টের দিনের অনুষ্ঠান। তো ওখান থেকে প্রসাদ পাঠিয়েছে আমাদের জন্য। আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি আজ বাড়িতে ছিলাম না, একদম সন্ধ্যের দিকে বাড়ি ফিরেছি। গেছিলাম ব্যাংকে, কিছু দরকারও ছিল বাজারে, তো তাই জন্য আর যাওয়া হয়নি। কিন্তু বাড়ি এসে দেখি ওখান থেকে প্রসাদ পাঠিয়েছে। তবে হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারেন যে কার্তিক মাস তো এখনো শেষ হয়নি, তাহলে কার্তিক ব্রতের অনুষ্ঠান কি করে হলো? তাহলে বলি, ওরা কিন্তু আশ্বিন মাসের কোনো এক একাদশী থেকে কার্তিক ব্রত শুরু করেছিল, আর এই কার্তিক মাসের কোনো এক একাদশীতে এসে ওরা কার্তিক ব্রত শেষ করলো। ওই কারণেই ওদের ছিল আজকে কার্তিক ব্রতের অনুষ্ঠান। তো সেখান থেকে যখন প্রসাদ পাঠানো হয়েছে, তো ভাবলাম একটু প্রসাদ গ্রহণ করি। ভগবানের প্রসাদ যাওয়ার সৌভাগ্য তো হলো না। ইচ্ছে করেছিলাম যাওয়ার, কিন্তু যেতে পারিনি। বললাম যে গেছিলাম ব্যাংকে, কিছু দরকারও ছিল অনেক। তো এখানে দেখুন প্রসাদ নিয়ে নিয়েছি, ভগবানের মহাপ্রসাদ চিঁড়ে প্রসাদ, এটাকে মহাপ্রসাদও বলা হয়। তো সেই চিঁড়ে প্রসাদ আমি এখানে গ্রহণ করছি। আর একটা কথা বলি, এসআইআর নিয়ে এত কিছু হচ্ছে। এসআইআরের ফর্ম ফিল আপ হচ্ছে অলরেডি, বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম দিয়ে যাচ্ছে, খুব ভালো কথা। তবে গ্রামের শিক্ষিত ছেলেমেয়েরা যারা বেকার, যারা চাকরি পায়নি, যারা চাকরির যোগ্য কিন্তু চাকরি পায়নি বছরের পর বছর, যারা যে পরীক্ষার জন্য ওয়েট করছে, দেখা যাচ্ছে সেই পরীক্ষাই ছাড়ছে না, সেই ফর্মই ছাড়ছে না, তো তাদের চাকরি পায়নি বলে তাদের গ্রামে তারা সম্মান পায় না, তারা সেইভাবে তাদের কেউ ভ্যালু দেয় না। কিন্তু যখন এসআইআরের ফর্ম ফিল আপ হচ্ছে, যে মূর্খরা সম্মান দেয় না, যে মূর্খরা হেই হুই করে কথা বলে, তারা কিন্তু সেই শিক্ষিত বেকার ছেলে মেয়েগুলোর কাছে ছুটোছুটি করছে ফর্ম ফিল আপের জন্য। তাই বলি কি, যাদের যেটা প্রাপ্য সম্মান, যাদের যেটা যে সম্মানটা পাওয়ার যোগ্য, তাদের সম্মানটা দেওয়া শিখুন, বুঝলেন তো? তো এটাই বলার ছিল যে গ্রামের কিছু মানুষ, মানে সব জায়গার, আমি এক জায়গায় ইন্ডিকেট করে বলবো না, সব জায়গায় যারা যারা শিক্ষিত বেকার ছেলে মেয়ে, তারা নিজেদের সাথে রিলেট করতে পারবে। তাদের মনে হয় না যে অতটা তারা সম্মান পায়, কিন্তু যেই এসআইআরের ফর্ম ফিল আপ হচ্ছে, সেই মূর্খগুলো তো এসআইআরের ফর্ম ফিল আপ করতে পারবে না। আমি সবাইকে বলছি না, যারা মানুষকে ইনসাল্ট করে, যারা মানুষকে হে ও পড়াশোনা করেছিল ও চাকরি পায়নি, যারা এমন করে, তাদের বলছি।